সবাই লক্ষ্য করেন, দেখেন তো তার চুলের কাটিং, দেখেন তো চিনতে পারেন কিনা, ওই যে দেখেন, সবাই লক্ষ্য রাখেন, তার হাতে একটা দেশীয় অস্ত্র, ছোট্ট একটা অস্ত্র দেখা যাচ্ছে, এই যে দেখেন, এবং তার গায়ের রং কিন্তু কালো। এই যে একটা টোল নিয়ে সামনে আসছে, এই যে টোল নিয়ে, দেখেন 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 তো কেউ চিনেন কিনা, এই যে দেখেন। আচ্ছা, আরেকটা ক্যামেরা আছে, পিছনে ক্যামেরা, আমরা পিছনে ক্যামেরা চলে যাই, একটু দেখেন তো পিছনে ক্যামেরা, দেখেন তো। 23শে অক্টোবর 2025 এবং 12টা 26 মিনিট আমরা ক্যামেরার দ্বিতীয় ক্যামেরার ফুটেজে শনাক্ত। এই যে দেখেন চুরকে দেখা যাচ্ছে, ওই যে সে কি করে, দেখেন চুরের কাণ্ড, দেখেন চুরকে চিনা চিনা লাগতেছে কিনা, কারো যদি মনে হয় তাহলে আমাদের জানাবেন। দেখেন এখান থেকে চুরি করে, এবং তাদের সাথে নাকি ওই যে অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র ছিল। কতটা ভয়ঙ্কর আল্লাহ অবস্থা, দেখেন দেখেন সে নামতেছে আস্তে আস্তে, দেখছেন মনে হচ্ছে একটা জিন বা একটা জিনের একটা কিছু নামতেছে এমন মনে হচ্ছে, সে কিন্তু ওই যে নামতেছে, দেখেন দেখছেন, এই যে দেখেন মনে হচ্ছে সে একটা জিন। এই যে দেখেন, আই হাই আই সর্বনাশ, এই যে দেখেন পাকারের দিকে দেখেন। আমরা একটু ভিডিওটা টানিয়ে দেখি, হ্যাঁ পরবর্তীতে দেখি কি হয়। এই যে সিসি ক্যামেরার কাছে গেছে, সিসি ক্যামেরা কিন্তু অটো যে লাইটিং বা ফোকাস নাইট মোড থাকার কারণে সিসি ক্যামেরা কিন্তু একটি ফোকাস মেরে দেয়। আবার সিসি ক্যামেরার সামনে থেকে সে সরে দাঁড়ানোর ফলশ্রুতিতে পরবর্তীতে আবার লাইটটা অফ হয়ে যায়। এই যে দেখেন সে চোরটা ঝিনের মতন, দেখেন ওই তার ছায়া, সে কিন্তু তাকিয়ে দেখতেছে, ওই যে দেখেন, এই যে সে প্রবেশ করতেছে। সবাই লক্ষ্য করেন, দেখেন তো তার চুলের কাটিং, দেখেন তো চিনতে পারেন কিনা, ওই যে দেখেন, সবাই লক্ষ্য রাখেন, তার হাতে একটা দেশীয় অস্ত্র, ছোট্ট একটা অস্ত্র দেখা যাচ্ছে, এই যে দেখেন, এবং তার গায়ের রং কিন্তু কালো। এই যে একটা টোল নিয়ে সামনে আসছে, এই যে টোল নিয়ে, দেখেন 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 তো কেউ চিনেন কিনা, এই যে দেখেন। আচ্ছা, আরেকটা ক্যামেরা আছে, পিছনে ক্যামেরা, আমরা ক্যামেরার দ্বিতীয় ক্যামেরার ফুটেজে শনাক্ত। এই যে দেখেন চুরকে দেখা যাচ্ছে, ওই যে সে কি করে, দেখেন চুরের কাণ্ড, দেখেন। আমি সকালবেলা আসছি দোকান খুলতে বাসা থেকে, আয়সা দোকান খোলার পরে আয়সা দেখি যে ক্যাশ এলোমেলো হয়ে রয়েছে দোকানে, বড় বড় ময়লার সাপ, পায়ের সাপ, ঝাড়ু দিতাম যায়, পরে দেখি যে এই অবস্থা। পিছনে পরে যায় দেখি যে আমাদের দোকানের টিন কাটতে ফেলাইছে, কাইটা ওই নিচে নামছে, লাইমিয়া ক্যাশ ট্যাশ ভাঙ্গিয়া, ক্যাশের থেকে টাকা পয়সা নিচে যা ছিল, এরপরে এই দোকান থেকে কিছু মালামাল নিছে, দুধের ডিব্বা, এরপরে এই চানাচুর টানাচুর আসেন, বিস্কিট টিস্কিট আসেন, এগুলা অনেক কিছু মাল টাল নিয়ে গেছে। আমি এবং দেখেছে তারা কিভাবে আসছে, ছদ্মবেশটা যদি বলতে। ছদ্মবেশটা হয়েছে নিচে নামছে, নামার পরে আমার সিসি ক্যামেরাগুলো 4-5টা ক্যামেরা আছে দোকানের ভিতরে, 2-3টা ক্যামেরা এরা করছে, এই সরায়া, তারপরে মুখ টুক বাইর দেয়া, দেশি অস্ত্র আছে না হাতে, চাকু টাকু আসিল, এগুলা নিয়ে পরে কাজ করছে, কাজ কইরা পরে রাত্রে আবার বাইর হয়ে গেছে আর কি। তা আমি সবাইরে বলবো যে সবাই যত ব্যবসায়ী আছেন সবাই সতর্ক থাকবেন, যারা টিনের চাল আছে বা আছে চেষ্টা করবেন ক্যামেরার, সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে রাখিয়া যতটুকু পারেন মানে সতর্ক থাকবেন। এবং বাজার কমিটিকেও বলবো যে সবাই এটা দেখবে, এই বিষয়টা দেখবেন, আইন আছে বা সবাই এটার একটা পদক্ষেপ নেবেন আর কি। যে এটা কটিয়াদির একটা বাস স্ট্যান্ড, জনবহুল এলাকা, এনে সারাক্ষণ থাকে, এই পাহারাদার
থাকলে কি হইব, এরা পাহারাদার বৈশা বৈশা একদিকে বৈশা থাকে আর চুর অন্য দিক দিয়ে চুরি করে নিয়ে যায়। তো এগুলা করলে তো আর হইতেছে না। আমরা সাধারণ ব্যবসায়ী কোথায় যাব, কার কাছে যাব? আপনার দোকানে এই পর্যন্ত কতবার চুরি হয়েছে? আমার দোকানে এই তো আমি দোকান দিছি প্রায় 1.5-2 বছর হয়েছে। এর মধ্যে কাস্টমার বেশেও আসে, কিছু মহিলা বা পুরুষও আছে, আইসা মাঝে মধ্যে মাঝে মধ্যে টুকটাক মাল নিয়ে যায়। আমার কিছুদিন আগে আমার মোবাইলটা নিয়ে গেছে ক্যাশ থেকে। চুরকে চিনা চিনা লাগতেছে কিনা কারো যদি মনে হয় তাহলে আমাদের জানাবেন। দেখেন ওই যে সে কিন্তু ক্যামেরা সরাতে, এই যে ওই যে ক্যাশ কাউন্টারে ঢুকে গেছে। দেখেন তার প্রথম উদ্দেশ্য যে টাকা পয়সা আছে কিনা, টাকা পয়সা নিবে না, টাকা পয়সা নিবে। তার মুখ মানে বাধা অবস্থায় ওই যে ক্যাশ কাউন্টার এই যে ভাঙে লেছি। নতুন